গতকাল শুভ উদ্বোধন হলো তারালি প্রিমিয়ার লিগ সিজন 4 2025। তো কে বা কারা তারালি এই পিচটা খুঁড়ে দিয়েছে আমরা সকালে এসে দেখি। তা যারা খুঁড়েছে তাদের বিবেকের কাছে প্রশ্ন। এখানে কারো বাপের পৈতৃক সম্পত্তি নয় যে আমরা এখানে এসে আনন্দ উদযাপন করি, জমি জায়গা দখল করতে পেরেছি, তা তো না। সকলে মিলে আনন্দ উপভোগ করার জন্য, মাদক মুক্ত সমাজ গঠনের জন্য, আমরা ইয়াং জেনারেশনকে খেলার দিকে আনার জন্য আমরা এই আয়োজন করে থাকি। তা দুষ্কৃতকারী যেই হোক না কেন, আমরা প্রশাসনিক মাধ্যমে হোক, আমরা ইউনো ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করবো। তাকে ফোন দিয়ে জানানো হয়েছে এবং থানায় অভিযোগ করা হবে। আমরা প্রশাসনিকভাবে এর ব্যবস্থা নেব ইনশাল্লাহ। সে নিজেই ভুল স্বীকার করে তাহলে আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। যদি ভুল স্বীকার না করে আমরা যেভাবে ব্যবস্থা নিলে হয় আমরা সেইভাবে ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। রেসে বা রসারসিতে বা কোনো দুষ্কৃতিতে আমাদের যে ক্ষতিটা করছে, এখন এই মুহূর্তে আমাদের খেলার অনেক বিঘ্ন ঘটছে। আমাদের যে ক্ষতিগ্রস্তটা করেছে, যে বাধা যারা করেছে, তাদেরকে আমরা অতি দ্রুত হলে ধরবো এবং থানায় আমরা যেটি করে করবো আজকের মধ্যে, এবং ইউনো মহোদয়কে জানাবো যাতে আমাদের এই দুষ্কৃতীদেরকে ধরা যায়। তো সবাই সাহায্য করবেন এদেরকে ধরার জন্য, এবং এই যে যারা করছে তীব্র নিন্দা জানাচ্ছি। খুবই দুর্ভাগ্য আমাদের তারালি মাঠ এই যাবৎকাল এরকম সাহস কেউ পায়নি। তবে যে কাজটা করছে খুবই নিন্দনীয়। আমরা চাই একে যদি ধরা যায় বা হলো আইনগত ব্যবস্থা বা যেভাবে এরকম একটা তারালি মাঠ আসলে প্রায় 1 থেকে 1.5 মাস আমরা খুব কষ্ট করে সবাই মিলে মাঠে যারা কাজ করছে সবাই মিলে সমাজ সবুজ বাকি ভাই আরো অনেকে অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা বড় টুর্নামেন্ট আয়োজন করেছে। যে বা যারা এই কাজটা করেছে খুবই নিন্দনীয়। মানে আমি সকালে বিষয়টা দেখে খুবই খারাপ লাগছিল। আমি সকালে শোনার পরে সাথে সাথে মাঠে চলে যাচ্ছি। আমি চাই যে দ্রুত এটা সমাধান হোক এবং তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো। আমাদের এখানে কিছু সিসি ফুটেজের আমরা চেষ্টা করতেছি। আমরা প্রশাসনিকভাবে এটা পদক্ষেপ নেব ইনশাল্লাহ, সেজন্য ভবিষ্যতে এরকম কাজ সে বা ভবিষ্যতে কেউ করার সাহস না পায়।